ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই হাসিনা, ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে মোদী সরকার। উত্তাল জুলাইয়ের এই দিনে হত্যা গণগ্রেফতারের প্রতিবাদে রাজপথে নামে জনতা। 13 দিন পর সচল সামাজিক যোগাযোগ মাধ্যম। গণভোটের রায় বাস্তবায়নে বিএনপিকে ফের হুঁশিয়ারি জামায়াত আমিরের। জুলাই সনদের আলোকে সংস্কার জানালেন আইনমন্ত্রী। এবং সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে ব্যস্ত ট্রাম্পের বিশেষ দূত, রোহিঙ্গাদের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয়া হয়নি বলে দাবি করেছে দেশটির সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত রুমানা রুমার ডেস্ক রিপোর্টে। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই। দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে এমন তথ্য জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধও আইন অনুযায়ী পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক কমিটির নবম প্রতিবেদনে সুপারিশের ভিত্তিতে সরকারের পদক্ষেপ নিয়ে তৈরি প্রতিবেদনটি পার্লামেন্টে উপস্থাপন করা হয়। এতে বলা হয়, প্রযোজ্য আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। কমিটি জানায়, শেখ হাসিনার অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। বিষয়টি পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে সরকারকে নিয়মিত কমিটিকে অবহিত রাখারও আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি শেখ হাসিনা বলেছেন, তিনি চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফিরতে পারেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে তখনই গ্রেফতার করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা করছে। রুমানা রুমা, মোহনা সংবাদ। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। চব্বিশের জুলাই আন্দোলনের এই দিনে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হত্যা, গণগ্রেফতার এবং হামলা মামলার প্রতিবাদে ঢাকা কর্মসূচিতে রাজপথে নামে সারা দেশের মানুষ। সবখানেই পুলিশি বাধা অতিক্রম করে ভয়ের দেয়াল ভেঙে ফেলে ছাত্র জনতা। অন্যদিকে প্রবল প্রতিরোধের মুখে টানা 13 দিন পর সচল করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। জুলাই গণ অভ্যুত্থানে 31 জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। 2024-এর 31শে জুলাই রক্তভেজা দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবির পক্ষে রাজপথে নামে হাজারো ছাত্র জনতা। হত্যা, গণগ্রেফতার ও জুলুমের প্রতিবাদে সারা দেশে একযোগে পালিত হয় মার্চ ফর জাস্টিস কর্মসূচি, যা মূলত রূপ নেয় এক অভূতপূর্ব গণজাগরণে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে রাজপথ, আদালত প্রাঙ্গণ জুড়ে রচিত হয় প্রতিরোধের নতুন ইতিহাস। 31শে জুলাই দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্ট অভিমুখে রওনা হলে শিশু একাডেমির সামনে বাধা দেয় পুলিশ। শুরু হয় ধাক্কাধাক্কি। পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গ্রেপ্তারের প্রতিবাদে দোয়েল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের লড়াইয়ে একাত্মতা জানিয়ে ঢাল হয়ে সামনে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।
আন্দোলনের এই উত্তাপ ছড়িয়ে পড়ে বন্দরনগরীতেও। সেদিন পুলিশের ব্যারিকেড ভেঙে চট্টগ্রাম আদালত চত্বরে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী। প্রতিরোধে সামিল হন বিএনপিপন্থী আইনজীবীরা, যার বিপরীতে মুখোমুখি অবস্থান নেয় তৎকালীন ক্ষমতাসীন দল সমর্থিত আইনজীবী প্যানেল। পাল্টাপাল্টি মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। শিক্ষার্থীরা বিশাল পদযাত্রা নিয়ে এগিয়ে যায় নিউ মার্কেট মোড়ের দিকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ২৪-এর ৩১শে জুলাই সরব হয়ে ওঠে সারা দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জজকোর্টের দিকে এগিয়ে যায়। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে। সেখানেও চলে পুলিশের দমন পীড়ন। রাজপথে লড়াই যখন গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছিল, ঠিক তখন ইন্টারনেট সেন্সরশিপের টানা ১৩ দিন পর এদিন বিকেলে খুলে দেওয়া হয় ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। টিয়ার গ্যাসের ঝাঁজ, বুলেট আর রক্তচক্ষু উপেক্ষা করে বৈষম্যের বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল ২৪শে জুলাই অভ্যুত্থানে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদ অনুযায়ী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর পর্যটন খাতে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এদিকে ধর্ম বর্ণ ভিত্তিক যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয় জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ঝিনাইদহ ও বরিশাল সফরে এসব কথা বলেন তারা। সোহেল আহমদ ও শেখ শামীমের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের সবগুলোই গ্রহণ করা হয়েছে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই ১৩৩টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। এ সময় দেশি ও বিদেশি পর্যটক আকর্ষণে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে। এদিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে যোগ দেন তথ্যমন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, ধর্ম ও বর্ণ ভিত্তিতে কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না। যে কোনো ধর্মের বিশ্বাস চর্চাকে কোনো মহল সূক্ষ্মভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার জন্য চক্রান্ত করবে, সাথে সাথে ধর্মপ্রাণ মানুষ ওই ধর্ম ব্যবসায়ীকে আপনারা চিহ্নিত করবেন। জনকল্যাণে নিয়োজিত দলের প্রতি মানুষের আস্থা অটুট থাকে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। রাজনৈতিক নেতা নেত্রীদের সমস্ত বক্তব্য জনগণের কল্যাণের জন্য, যতক্ষণ পর্যন্ত জনগণ তা কল্যাণ কর্মসূচি হিসাবে গ্রহণ করবে ততক্ষণই সেই দল এবং সেই মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে। তা যখন থাকবে না, বর্জন করে ফেলতে হবে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। গণতান্ত্রিক দল হলে বিএনপিকে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ব্যর্থতার দায় স্বীকারের পর সরকার নৈতিকভাবে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের আমির। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে আয়োজিত বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও টার্মিনাল দখলবাজি বন্ধ সহ ১২ দফা দাবি তুলে ধরেন পরিবহন শ্রমিক ফেডারেশন। নির্ধারিত কোন মজুরি নির্ধারণ করা হয়নি, কুকুরের মতো তার উদ্ধার করে নির্ধারিত ক্ষতিপূরণের পর্যন্ত দেওয়া হচ্ছে না। এতে অংশ নিয়ে জামায়াত নেতারা বলেন, বৈষম্যহীন সমাজ গঠন করলেই শ্রমিক অধিকার ফিরে পাবে। যেখানে শ্রমিক মালিকের মধ্যে বৈষম্য থাকবে না,
যেখানে শ্রমিক মালিক ভাই ভাই হয়ে এই সমাজকে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করবে। শ্রমিকদেরকে ফৌজদারি অপরাধে দায়মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে, এটা আমরা কখনো মানি না। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতি হয়, ব্যর্থতার এমন দায় স্বীকারের পর সরকার নৈতিকভাবে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে। এটা কিভাবে? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় তো বন্ধ হয় না। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। গণতান্ত্রিক দলে দাবি করলে বিএনপিকে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, এমন কথাও বলেন জামায়াত আমির। 70 জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70 মানুষের রায় অবশ্যই মানতে হবে। জুলাইয়ের অর্জন কারো একার নয়, এটি 18 কোটি মানুষের বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এই অর্জন 18 কোটি মানুষের হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের রাজনৈতিক আদর্শ নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। শুক্রবার সিলেটের কোম্পানিগঞ্জ পদযাত্রায় শুরুর আগে তিনি এই মন্তব্য করেন। এ সময় সার্জিস আলম অভিযোগ করে বলেন, বর্তমানে বিএনপি যেভাবে তাদের প্রতিরোধের চেষ্টা করছে, এটা হচ্ছে ব্রেনলেস আওয়ামী লীগের মতো। আমরা এটা ধিক্কার জানাচ্ছি তারেক রহমানের প্রতি, এবং এটা ন্যূনতম উনি রাজনীতির কার্টিসি রাখতেছে না, রাজনীতি ছেড়ে গ্যাংবাজি করা। বর্তমানে বিএনপির যে আমাদেরকে কেন্দ্র করে তারা যেভাবে আমাদেরকে বাধা দেওয়ার, প্রতিরোধ করার, গলা টিপে ধরার চেষ্টা করছে, এটা হচ্ছে ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ সময় তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ 11 সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। সার্জিও গোর রোহিঙ্গা ক্যাম্পে বিডিআরসিএস ও আইআরসি পরিচালিত হাসপাতাল পরিদর্শন সহ 8W ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন। সফরের অংশ হিসেবে রোহিঙ্গা সংকট, চলমান মানবিক কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতায় বিভিন্ন বিষয় নিয়ে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। মূল্যের সঙ্গে এবার কাঁচা মরিচের ঝালও পুড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষের পকেট। বর্তমানে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 400 টাকায়। মুরগির দাম কমলেও তা ক্রেতার ক্রয় সীমার বাইরে। মাছের দামেও নেই স্বস্তির খবর। এতে সংসারে বাড়তি খরচের চাপে দিশেহারা ক্রেতারা। আর বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় কমছে না নিত্যপণ্যের বাজার দর। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় কমছে না কাঁচা মরিচের দাম। 400 টাকা আসলে এটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। দামটা বাড়ার উদ্দেশ্য হলো গিয়া চারিদিকে পানি, বর্ষার কারণে এলসি যদি ঢোকে তাহলে কমার সম্ভাবনা আছে, তাছাড়া কোনো সম্ভাবনা নাই। নগরীর মিরপুর 6 নম্বর বাজার ঘুরে দেখা যায় আকাশচম্বী কাঁচামরিচের বাজার দর। কাঁচামরিচ ছাড়াও একই অজুহাতে আকাশচম্বী অন্যান্য সবজির দামও কেজিতে 20 টাকা বেড়ে কাকরোল 120 ও কচুমুখী 100 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে 10 টাকা বেড়ে ঢেঁড়স 100, 40 টাকা বেড়ে বেগুন 160 থেকে 240, পটল 120 ও বরবটি 140 টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজার সবকিছু 100 টাকার উপরে। 60 টাকা ছিল মনে হয় শুধু ধন্দরটা। শিমের কেজি 300 টাকা। এটা আমার পক্ষে তো 1 কেজি শিম কিনে 300 টাকা টাপ। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কমলেও স্বস্তি নেই ক্রেতা মহলে। বাজারটিতে 20 টাকা কমে সোনালী মুরগি 330 ও 10 টাকা কমে দেশি মুরগি বিক্রি হচ্ছে 620 টাকায়। ব্রয়লার মুরগির দাম চড়া, আর একই সময়ের ব্যবধানে ডিমের দাম অপরিবর্তিত। মুরগির দামটা সবকিছুই নরমাল, সবগুলোর দামই একটু কমছে, কিন্তু ব্রয়লারের দামটা একটু বাড়তি। মুরগির দামটা আমাদের যে মধ্যবিত্ত আছে তাদের ক্রয়সীমার মধ্যে নাই আর কি। এটা মধ্যবিত্ত হিসাবে যদি 300 টাকার মধ্যে থাকে বা 310 বা এরকম মধ্যে থাকে,
একই অজুহাতে মাছের দামেও নেই সুখবর। রুই ও কাতলা মাছ কেজি প্রতি 40 টাকা থেকে 50 টাকা বেড়ে 380 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি তেলাপিয়া 20 থেকে 30 টাকা বেড়ে 240 থেকে 280 এবং 100 থেকে 200 টাকা বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 2200 টাকায়। আমি বাজারে আধা ঘন্টা থেকে ঘুরতেছি, পুরো বাজারে অনেকবার ঘুরেছি, কিন্তু আমি মাছ কেনার সাহস পাচ্ছি না। পানি গেছি সব জায়গায় দিনে চলে গেছে না, পানি বেশি না, মাছ ধরতে পারতেছে না পানির লেগে। বাজারে দাম কমলে স্বস্তি ফিরবে ক্রেতা মহলে, তবে সেই স্বস্তি কবে ফিরবে তা জানে না কেউই। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জাম সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে প্রায় 2000 পিস ইয়াবা। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের 10-এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিরা শুধু ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত নয়, নিজেরাই ইয়াবা উৎপাদনের সঙ্গে যুক্ত। রাজধানীতে এখন ইয়াবার কারখানা তারা তৈরি করেছে এবং যেটা আমরা হাতে নাতেই গতকালকে রাত্রে আমরা অপারেশন করে তাদেরকে ধৃত করি। অভিযান পরিচালনা করে ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি সহ 4 জন সক্রিয় মাদকদ্রব্য ইয়াবা উৎপাদনকারী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব 10। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ইউনিভার্সিটির পার্শ্ববর্তী সড়কের 2 পাশে 1000 ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি HM আবু জাফর। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলাই হলো মূল লক্ষ্য। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রতিবেশী মরক্কো থেকে উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতার সীমান্ত দিয়ে ঢুকেছেন বিপুল সংখ্যক অভিবাসী। তাদের মধ্যে সেউতার পৌঁছানোর চেষ্টাকালে অন্তত 13 জন পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছেন স্পেন সরকার। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। গেল 10 দিনে 1.5 থেকে 2000 মানুষ স্প্যানিশ ছিটমহল সেউতার সীমান্ত দিয়ে প্রবেশ করেছেন বলে জানায় দেশটির সরকার। বৃহস্পতিবার আরও শত শত মানুষ সেখানে পৌঁছানোর খবরে স্পেন সেখানকার নিরাপত্তা জোরদার করতে সৈন্য পাঠায়। সম্প্রতি সীমান্ত পার হওয়ার চেষ্টা বেড়ে যাওয়ায় স্থানীয় কর্মকর্তারা মাদ্রিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তবে বৃহস্পতিবার সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেউতা শহরের নিরাপত্তা বজায় রাখতে সিভিল গার্ডকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী। একই সঙ্গে শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মার্লাস্কার সঙ্গে সেউতা সফর করবেন। ঐশী আলম, মোহনা সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সোরাঞ্জো কয়লা খনিতে বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত 32 জন। এতে নিখোঁজ রয়েছেন আরও 2 শ্রমিক। বৃহস্পতিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মিথেন গ্যাসের বিস্ফোরণে খনির ভিতরে আগুন লাগে এবং খনির একটি অংশ ধসে পড়ে। এর প্রভাব পড়ে পাশের আরেকটি কয়লা খনিতেও। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তেরও ঘোষণা দেন দেশটির সরকার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই হাসিনার, ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে মোদী সরকার। উত্তাল জুলাইয়ের এদিনে হত্যা গণগ্রেফতারের প্রতিবাদে রাজপথে নামে জনতা, 13 দিন পর সচল সামাজিক যোগাযোগ মাধ্যম। গণভোটের রায় বাস্তবায়নে বিএনপিকে ফের হুঁশিয়ারি জামায়াত আমিরের। জুলাই সনদের আলোকে সংস্কার জানালেন আইনমন্ত্রী। এবং সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে ব্যস্ত ট্রাম্পের বিশেষ দূত, রোহিঙ্গাদের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।